আমাদের ঘরে যে ট্রেডিশনাল বয়লার যেগুলো আছে আমাদের বাসায়, ওই ট্রেডিশনাল পদ্ধতির জন্য ভেরি আনহেলথি। আগের বয়লার সিস্টেমে কেমন বিল আসতো গ্যাসের ক্ষেত্রে গ্যাস ব্যবহার করে, আর এখন যদি ইলেকট্রিসিটি ব্যবহার করে কেউ ক্লিন এনার্জি সংযোজন করেন তাকে কেমন বিল দিতে হয়? খরচটা হচ্ছে আসলে $3,000 থেকে $4,000, কিন্তু পুরো অঙ্কটা হয়তো $12,000-14,000 হয় বলে অনেকে বলেন যে এটা আসলে $12,000-14,000 খরচ করে লাগিয়েছেন, কিন্তু স্টেট থেকে তারা একটা রিপিট পেয়ে যাচ্ছেন প্রথম বছরেই। আমার বাড়ি 10 বছর প্লাস, 10 বছর কয়েক মাস হচ্ছে। আমার ওয়াল মাউন্টেড বয়লার আছে, গ্যাস বার্নিং আর অটোমেটেড সিস্টেম। এখন এইটাতে আমার বাসা হিটিংও হয়, আর এই গ্যাসে আমার চুলাও জ্বলে, আর আমার যে ওয়াটার হিটার ওইটাও এইটা দিয়ে হয়। তো আমি এই সিস্টেমে গেলে কিভাবে কি করতে পারি? হিটিং কুলিং সিস্টেম নিয়ে আমরা এই অনুষ্ঠানে আপনার কাছ থেকে অনেকবারই জেনেছি। তারপর ক্লিন এনার্জির বিষয়টি এখনো আমাদের মনে হয় যে বাংলাদেশি কমিউনিটির অনেকেই সচেতন নয়, অনেকে সেই সনাতন কিংবা পুরনো সিস্টেমে আছেন, তাদের বাড়িতে এখনো নতুন করে ক্লিন এনার্জি সংযোজন করেননি। কেন ক্লিন এনার্জি সংযোজন করবেন, কি লাভ আছে এতে? ধন্যবাদ। ক্লিন এনার্জিটা হচ্ছে এবং ট্রেডিশনাল অয়েল এবং গ্যাসের যে হিটিং যেটা, ওইটার বদলে ইলেকট্রিফিকেশনের মাধ্যমে আপনি ঘরে হিটিং এবং কুলিং দিবেন। এটা কার্বন ইমিশনে যে ছিদ্র হয়, যেটা আপনি আগেও বলেছি বিভিন্নবার আপনাদের অনুষ্ঠানে, গ্যাস এবং অয়েল বার্নিং এর পর একটা চিমনি আছে, আমরা জানি প্রত্যেকের বাসায়। ওই চিমনি দিয়ে ধোঁয়া নির্গমন হয়, নির্গমনের পরে ওজোন স্তরে একটা ছিদ্র হয়। তো এটা বহু ছিদ্র হওয়ার পর একটা বিভিন্ন পরিবেশগত একটা সমস্যা আছে, ওইটার থেকে বাঁচবেন আপনি যদি ক্লিন হিট টেকনোলজিটা ইউজ করেন। এটা পরিবেশ বান্ধব, প্লাস হচ্ছে এটা হেলথের জন্য খুবই ভালো। মনে করেন আপনার ঘরে গ্যাসের হিটিং দিলেন, আপনি গ্যাসের হিটিংয়ে আমরা জানি যে কার্বন মনোক্সাইড নির্গমন হয় ঘরের ভিতরে। এটা যদি ঠিকমতো বাইর না হয় ঘরের ভিতর থেকে, যেমন চিমনির ভিতর দিয়ে হয়, এটা ছিদ্র হইলো, এটা যদি আবার ব্যাকফায়ার করে তাহলে আমাদের কিন্তু অনেক শরীরে অনেক ক্ষতি হতে পারে, অনেক ক্ষেত্রে অনেক লোক মারাও যেতে পারে। কারণ এটা তো আমরা এই যে গ্যাসটা কেউ চোখে দেখি না, এই জন্য যে কার্বন নির্গমন এটা গ্যাসের মাধ্যমেই বেশি হয়। এবং আমাদের ঘরে যে ট্রেডিশনাল বয়লার যেগুলো আছে আমাদের বাসায়, ওই ট্রেডিশনাল পদ্ধতির জন্য ভেরি আনহেলথি। এবং ক্লিন হিটের মেশিনগুলো যেগুলো আমরা ইউজ করি, এগুলো লাগানোর পরে আপনি পরিবেশ বান্ধব তো এটা বটেই, এবং রুমের যে জায়গা, বেসমেন্ট বয়লার রুমের যে জায়গা, ওইটা সাশ্রয়ী হয়। আমরা এটা মেশিনগুলো বাইরে লাগাই, এবং বাইরে লাগানোর পরে ওইটা আমরা ইলেকট্রিফিকেশনের কানেকশন দিই বিভিন্ন রুমওয়ারি। এই রুমওয়ারিতে দেওয়ার পরে এবং সারা ঘর আপনার একসাথে চালাইতে হয় না। এটা বিল সাশ্রয়ী জন্য যেটা আপনাকে জানতে হবে, কারণ আপনি যদি টার্ন অন অ্যান্ড অফ করেন কন্টিনিউ একটা সেট টেম্পারেচারে দিয়ে এটা রেখে দিলে আপনার বিল অনেক সাশ্রয়ী হয়। প্লাস আপনি যদি ফিউচারে সোলার লাগান আপনার বাসায়, ওই সোলারের সাথে এটা কানেকশন দিলে আপনার উইন উইন সিচুয়েশন হয়। এই জন্য এটা গভর্নমেন্টের এটা বিরাট একটা সবাইকে নেওয়ার জন্য উৎসাহ দিচ্ছে। এবং আমেরিকা এটা অনেক পিছানো আছে। আমরা জানি যে ইউরোপের বিভিন্ন দেশ থেকে যারা এখানে আসে তারা বলে যে এই সিস্টেম তো আমরা অলরেডি লাগিয়ে এটা অনেক বেনিফিটেড হচ্ছি। আমরা জানি যে আমেরিকা অনেক কিছুতে একটু পিছানো আছে, কিন্তু আমরা এখন আস্তে আস্তে আগাচ্ছি এই ব্যাপারে। এবং তার মানে আপনি বলছেন একদিকে যেমন পরিবেশ সম্মত একটা বিষয়, ওজোন স্তরের ক্ষতির বিষয়টি আমরা আলোচনা করলাম, দ্বিতীয় বিষয় হলো স্বাস্থ্যসম্মত। বিশেষ করে বয়স্ক এবং শিশুদের জন্য সনাতন যে বয়লার সিস্টেম আছে সেটি খুব ক্ষতিকর হয় অনেক সময় গ্যাসের কারণে, কিন্তু এইখানে কোনো ক্ষতিটা হচ্ছে না। কিন্তু যেটা সবাই পরিকল্পনা করে যে নগদ সুবিধা কি পাচ্ছি, অর্থাৎ বিলে কেমন সাশ্রয় হচ্ছে, আপনি একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলেন বিল কিভাবে সাশ্রয় হতে পারে। আমরা কি আপনার কাছে তুলনামূলক জানতে পারি আগের বয়লার সিস্টেমে কেমন বিল আসতো গ্যাসের ক্ষেত্রে গ্যাস ব্যবহার করে, আর এখন যদি ইলেকট্রিসিটি ব্যবহার করে কেউ ক্লিন এনার্জি সংযোজন করেন তাকে কেমন বিল দিতে হয়? বিল কিছুটা কমবে, কিন্তু একেবারে যে কমবে এটাও না, কারণ এটা নতুন সিস্টেম আমরা চালানো শিখতে হবে আস্তে আস্তে। যেমন এইবার আমরা অনেকেই জানি হয়তো যে অলমোস্ট 15% গ্যাসের দাম বাড়িয়েছে এবং ইলেকট্রিসিটির দাম অলমোস্ট 13% বাড়ানো হয়েছে। নেক্সট ইয়ার এটা আরও বাড়বে। তো আমরা অনেক হয়তো বিল দেখার পরে মনে করলাম যে অনেক বিল হাইছে, না, এটা গ্যাসের যারা ইউজ করতেছে এদেরও অনেক বিল, ইলেকট্রিফিকেশনের যে বিল বাড়ার পরেও, যে রেটটা বাড়ার পরেও বিল সব কিছুতেই বাড়ছে, কিন্তু তুলনামূলকভাবে এটা আপনি যদি চালান ঠিক মতো তাইলে এটা সাশ্রয়ী এবং মেনটেন
মেনটেনেন্স যেটা আছে এটা করতে হবে আপনাকে, কারণ আমরা অনেকেই নেওয়ার পর এটা আমরা সবাইকে বলি যে আপনারা প্রতি 3 মাস অন্তর অন্তর আপনার যে ফিল্টারটা আছে ওইটা ক্লিন করেন। ফিল্টার যদি ক্লিন করেন তাহলে আপনার যেটা এনার্জি যে সেভিং এর একটা ব্যাপার ওইটা এখানে কার্যকর হবে। কিন্তু আপনি ফিল্টার যদি ক্লিন না করেন, এটা ফিল্টার আমি জানি যে অনেকের ঘরে দেখছি যে উইথিন 2 মান্থসের ভিতরেই অনেক ডাস্টি হয়ে যায়। তো এটার জন্য বিল বাড়তেই পারে, এটার জন্য মাস্ট আপনাকে এটাকে মেনটেনেন্স করতে হবে, ক্লিন রাখতে হবে ফিল্টারটা। এই ফিল্টার ক্লিন রাখতে কি বাড়তি কোনো খরচ করতে হয়? না, এই ফিল্টার তো আমরা কাস্টমারদের শিখিয়ে দিই। যেমন এখানে বাংলাদেশি যারা এদেরকে আমরা চাই না ওনারা আবার এক্সট্রা একটা খরচ করুক, এটা ভেরি ইজি অ্যান্ড সিম্পল। উপরে একটা ফিল্টার আছে ওইটা ওয়াশেবল, ওটা ক্লিন করে আবার লাগিয়ে দিলে এটা বিল কম হয়। কিন্তু আমেরিকান যারা আছে অন্যান্য বাংলাদেশি না, তারা আমাদের কাছ থেকে সার্ভিসটা নিতে চায় এবং আমরা ওই সার্ভিসটা প্রোভাইড করি। পার হাউসে 250 to 350 চার্জ করি ইয়ারলি। কিন্তু এটা সিম্পল জিনিস, এটা আমরা বাংলাদেশের কাছ থেকে নিতে চাই না, আমরা নিজেরাই এটা করতে পারি। জি, আপনি বলছিলেন যে বিলটা কমানোর জন্য ঠিকভাবে ব্যবহারটা শিখতে হবে। একটা বিষয় বলছিলেন ফিল্টারের কথা, দ্বিতীয় বিষয় হলো যে আগে পুরনো যে সিস্টেম ছিল একসাথে পুরো ঘরে অন অফ হচ্ছিল, পুরো ঘরটাকে আপনাকে হিটিং সিস্টেম চালু করতে হচ্ছিল। কিন্তু এই ক্লিন এনার্জিতে কি সুবিধা আছে যে ঠিকভাবে ব্যবহার করার জন্য কিভাবে আসলে ব্যবহারটা করতে হবে? একসাথেই করতে হবে, কিন্তু এটা সেট টেম্পারেচারে রাখতে হয়। মনে করেন 70 ডিগ্রি রেখা দিলে এটা রাখতে হবে। কিন্তু আমরা এমন এক এরিয়া থেকে আসছি, আমাদের একটু ঠান্ডা বেশি লাগে আমরা জানি। এই জন্য অনেকে কোনো ঘরে আমি গিয়ে দেখছি 82 দিয়ে চালানো, এটা আনবিলিভেবল। কারণ 82 হলো গিয়া ফ্লোরিডার, আমেরিকার, নিউ ইয়র্কের সামার। কিন্তু এইভাবে তো আপনার দিলে বিল বেশি আসবে, কারণ আপনাকে কন্ট্রোল করতে হবে। কারণ আপনার যে ট্র্যাডিশনাল সিস্টেমটা আছে ওইটা কিন্তু এত গরম হয় না ঘর। আপনি 70, 69, 80 এইভাবে রাখছেন, কিন্তু এটা দেওয়ার পরে অনেকে দেখি যে খুব বেশি থার্মোস্ট্যাটটা হাই করে রাখেন, এই জন্য বিল বেশি আসবে। এই জন্য আমরা সবাইকে বলি অ্যারাউন্ড 70-তে সেট করে রেখে দেন। এটা আপনার কাস্টমার আসলে কারা? বাংলাদেশি কমিউনিটির সাথে যদি অন্য কমিউনিটির আমরা তুলনা করি, অর্থাৎ অন্য কমিউনিটি কতটা এই প্রোডাক্টটা সার্ভিসটা নিচ্ছে, বাংলাদেশি কমিউনিটি কতটা নিচ্ছে? বাংলাদেশি কমিউনিটি আমার কাছ থেকে অ্যারাউন্ড 10%, আগে 5% ছিল, 10 to 12% আসছে, 15%-এর কাছাকাছি। কিন্তু আমার 85% হলো গিয়ে আমেরিকান, বাংলাদেশি না যারা। তো আমরা আস্তে আস্তে এই ব্যাপারে সচেতন হচ্ছি এবং আমরা লাগাচ্ছি। বাংলাদেশিরা কেন নিচ্ছে না, অর্থাৎ মাত্র 15% কেন এখন? বাংলাদেশিরা তো হয়তো জানতেছে না, বা আমরা একে অন্যকে জানাইতে চাই না, এটা আরেকটা সমস্যা। আমি এটা সমস্যা বলবো না, কারণ না আমি মনে করেন আপনি লাগাইলেন, আপনার বোনকেও বলে না অনেক সময়, ওইভাবে হয়। কিন্তু এটা উচিত না, আমরা সবাইকে জানানো উচিত। একটা লাগানোর পরে আমরা যেমন আসার পরে মেহমান আসলে বলি যে আমার এত $1,000 খরচ হয়েছে, কিন্তু ফ্যাক্টটা কিন্তু ওইভাবে না। ফ্যাক্ট কিন্তু গভর্নমেন্ট অলমোস্ট $8,000 to 10,000 দিয়েছে, কিন্তু ওইটা না বলার খাতিরে অনেকে কিন্তু ভয় পেয়ে যায়। আপনার বাসায় মেহমান আসলো, আপনি বললেন যে মনে করেন আমার $20,000 $25,000 খরচ হয়েছে, কিন্তু রিয়েলিটি ইজ ডিফারেন্ট। কারণ এটা আরো অনেক কমে আমরা লাগিয়ে দিই এবং রিবেটটা গভর্নমেন্টের কাছ থেকে এনে আমরা দরগড়ে পৌঁছে দিই। খরচের অঙ্কগুলো যদি জানি যে একদম পুরো প্রসেসটাতে কত টাকা লাগে, গভর্নমেন্ট থেকে কত টাকা পাওয়া যায়, আপনার কি কোনো লোনের ব্যবস্থা করেন কিনা, পুরো প্রসেসটা কি? তো পুরো প্রসেসটা হচ্ছে, প্রথম আপনারা আমাদের অফিসে কল দিবেন। আমাদের অফিসের নাম্বার হচ্ছে, আমি এখানে বলি আরেকবার, 9142229477, 9142229477। এই নাম্বারে কল করলে আমাদের অফিস থেকে লোক আপনার বাসায় যাবে। যাওয়ার পরে এটা দেখবে যে রুমের সাইজ কি, কতটুকু হিটিং দরকার আপনার বাসায়। আসার পরে আমাদের অফিসে ফেরত যাওয়ার পর একটা অ্যাসেসমেন্ট করে। মনে করেন 3 বেডরুম, একটা লিভিং রুম, ডাইনিং রুম, মনে করেন আপনার অ্যারাউন্ড লেটস সে $12,000 আপনার খরচ আসলো। তা আপনি যদি ইনকাম, দুইটা ক্যাটাগরি আছে এরিয়ায়, একটা হচ্ছে লো ইনকামের এরিয়া, একটা হচ্ছে মিডিয়াম ইনকামের এরিয়া। সো লো ইনকামের এরিয়া যদি হন, আপনি এক ফ্যামিলি এবং 2 ফ্যামিলিতে $10,000 করে পাবেন, এবং মিডিয়াম ইনকামের এরিয়া হইলে আপনি $8,000 পাবেন। তো ওই ডলার পাওয়ার পরে আমরা একটা রিডাকশন বলি যে এত $, আপনার খরচ কম হবে। যে মনে করেন টোটাল বিল 12,000 বললাম, $8,000 হইলে আপনি $4,000 দিতে হবে আপনার পকেট থেকে। 12,000 আর $10,000 যদি আপনার রিবিট পান, তাহলে আপনি $2,000 আপনার ইনভেস্টমেন্ট করতে হবে। ওই ডলারটা আপনার হাতে যদি না থাকে, তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে লোনের একটা ব্যবস্থা আছে, লোন 3.5% ইন্টারেস্ট একটা লোন, ওইটা আমরা আপনাদেরকে এনে দিতে পারি। ওইটার জন্য ক্রেডিট আপনার খুব ভালো ক্রেডিট হওয়ার দরকার নাই। মিডিয়ান ক্রেডিট হইলে, মোটামুটি ক্রেডিট 600+ হইলে একটা ভালো অ্যামাউন্ট আপনি আপ টু 25,000 পর্যন্ত আপনি নিতে পারেন। এবং এইটা নেওয়ার পরে আপনার তো একটা ইনভেস্টমেন্ট প্লাস হলো, এটা লাগানোর পরে ঘরের ভ্যালু অ্যারাউন্ড 10% আপ হয়।
তো আপনি যদি জিলো বা দেখেন, আপনি যখন ঘর সেল করতে যাবেন, আপনি যদি বলেন যে আপনার ঘরে আপডেটেড হিটিং এবং কুলিং সিস্টেম আছে, অটোমেটিক আপনি 10% দাম বাড়ে, এইভাবে এটা হিসাব করে সবাই। অর্থাৎ খরচটা হচ্ছে আসলে $3,000-4,000, কিন্তু পুরো অঙ্কটা হয়তো $12,000-14,000 হয় বলে অনেকে বলেন যে এটা আসলে $12,000-14,000 খরচ করে লাগিয়েছেন, কিন্তু স্টেট থেকেই তারা একটা রিবিট পেয়ে যাচ্ছেন প্রথম বছরেই। জি, প্লাস হলো অন টপ প্রেসিডেন্ট বাইডেন যেটা ইনফ্লেশন রিডাকশন অ্যাক্ট যেটা পাশ করলেন গত বছর, এটা বাইপার্টিজান ছিল। এটা কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প এটা বলছিলেন যে উনি আসার পর এটা ক্যান্সেল করবেন, কিন্তু রিপাবলিকান এবং ডেমোক্র্যাট এটা মিলেই এই বিলটা পাশ করা হয়েছে, এবং অনেক স্টেটের রিপাবলিকান স্টেটের গভর্নররা এটা চাচ্ছে যে এটা থাক। তো এটা আপাতত আপ টু $2,000 আপনাকে দিচ্ছে ট্যাক্স রিবেট। তো এটার হিসাব হচ্ছে যদি আপনি $6,000 খরচ করেন, 1/3 পাবেন। আপনি $10,000 খরচ করলে 1/3 না, $2,000টা ক্যাপ। ম্যাক্সিমাম আপনি $2,000 রিবেট পাবেন এটা এনার্জি স্টার এবং হিট পাম্প টেকনোলজি আপনার বাসায় লাগানোর জন্য। তো এটা উইন উইন সিচুয়েশন এট দি এন্ড অফ দ্য ডে, কিন্তু আপনি অলমোস্ট জিরো। তবে এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, যদি আপনি ট্যাক্স দিয়ে থাকেন, এটা আমাদেরকে আবার ক্লিয়ার করতে হবে যে আপনি যদি ট্যাক্স না দেন তাহলে ট্যাক্স ব্রেকের তো কোনো সুযোগ নেই এখানে। আপনি যদি ট্যাক্স দেন তাহলে ওই $2,000 একটা ট্যাক্স ব্রেক পাবেন। অর্থাৎ স্টেটের টাকায় আপনি লাগাচ্ছেন, আবার পরবর্তীতে আপনাকে ট্যাক্স ব্যাক পাওয়ারও একটা সুযোগ আছে অনেকগুলো। একজন দর্শক আছেন টেলিফোনে। দর্শক, আপনার প্রশ্নটি নিতে চাই, আপনার নাম বলে প্রশ্নটি করুন। আচ্ছা, আমি জানতে চেয়েছিলাম যে এই যে ওনারা যে বিষয়ের কথা বলতেছেন, আমি যদি আমার বাসা হচ্ছে গ্যাস বয়লার, ঠিক আছে, বয়লার শুধু গ্যাসে চলে আর সবকিছু হচ্ছে ইলেকট্রিক, তাহলে এই ক্ষেত্রে আমাকে কি করা উচিত এবং আমি তার সুবিধা কতটুকু বুক করতে পারবো? কোন এলাকায় আপনার বাসা সেটা একটু বলবেন? হ্যাঁ, আমার বাসা হচ্ছে লং আইল্যান্ডে। লং আইল্যান্ডে, ওকে। আমরা প্রশ্নটি নিশ্চয়ই আপনি বুঝেছেন। লং আইল্যান্ডে তার বাসা, তিনি এখনো গ্যাসের বয়লার ব্যবহার করছেন। তিনি যদি ক্লিন এনার্জি নিতে চান তাহলে কিভাবে আপনারা সহযোগিতা করতে পারবেন? হ্যাঁ, ধন্যবাদ। লং আইল্যান্ড যদি হন আপনি, তাহলে যে পিএসসিজি একটা ডিফারেন্ট ডিসকাউন্ট দেয়, যেমন ইনকামের উপরে এটাই নির্ভর করে। লং আইল্যান্ডে, নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিংয়ে ওইটা ইনকামের হিসাব নাই। তবে লং আইল্যান্ডে যদি আপনার লো ইনকাম দেখাইতে পারেন তাহলে কিন্তু অনেক ডলার দেয়, গভর্নমেন্টের যে ফান্ডিংটা বেশি। কিন্তু ইনকাম হাই হইলে আপনার খুব বেশি ডলার দেয় না এখানে। তাই এই ব্যাপারে যদি আমাদের সাথে যদি আপনি যোগাযোগ করেন, নাসা কাউন্টি বা সাফক কাউন্টিতে যদি হয় আপনার বাড়ি, তা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একটা অ্যাসেসমেন্ট করব, এবং লং আইল্যান্ডের হিসাবটা একটু ডিফারেন্ট, আপনাকে এইভাবে ভেঙে বলি। কারণ নিউ ইয়র্ক সিটিতে যেটা আছে ওইটা আমরা যাওয়ার পরে এটা লাগিয়ে দিতে পারি সাথে সাথে, উইথিন 7 days আমরা ইনস্টলেশন ফিনিশ করে দিতে পারি। কিন্তু লং আইল্যান্ড হলো ডিফারেন্ট, এটা টাইম কনজিউমিং। মানে করেন কত টাইম? এইভাবে আমি এক্সপ্লেন করতেছি, অ্যারাউন্ড মাসের উপরও লাগতে পারে। এই জন্য যে আমরা প্রথমে আপনার বাসায় যাওয়ার পরে এটা দেখবো যে আপনার হিট ক্যালকুলেশনটা করে আপনার পাঠাইয়ার কাছে, পিএসসিজি যে আপনার এনার্জি সাপ্লায়ার, ওদের কাছে পাঠানোর পরে অনেক সময় ফুল অ্যাপ্রুভ করে এই জিনিসটা যে এত হাজার বিটিউ আমরা দিতে পারবো। অনেক সময় বলে যে না, এটা সম্ভব না। তো এই জন্য কাটছাট করতে হয়। এই জন্য আমরা প্রথম একবার যাই, পাঠানোর পরে আবার আসে, একটু হ্যাসলটা, একটু কাজটা 3 বার করতে হয়। কিন্তু নিউ ইয়র্ক সিটি এবং সারাউন্ডিং এরিয়া আমরা ইনস্ট্যান্ট অ্যাপ্রুভ করে দিই। আমার ইঞ্জিনিয়ার যে ইনহাউস যারা আছে, আমার 4 জন ইঞ্জিনিয়ার আছে, এরা দেখে এটা অ্যাপ্রুভ করে আমরা লাগিয়ে দিতে পারি। কিন্তু লং আইল্যান্ডে হলো গিয়ে পাঠানোর পরে আমার ইঞ্জিনিয়ার ক্যালকুলেশন করে যখন পাঠায়, ওখানে পিএসসিজির ইঞ্জিনিয়ার আবার ওইটারে দেখে। আচ্ছা, উনি রিভিউ করবেন, এই জন্য একটা সময়টা লাগে। এবং অনেক সময় আমরা মনে করি আমরা লাগাইতে চাই কাস্টমারের ঘরে একটু বড় হিটিং সিস্টেম, কিন্তু লং আইল্যান্ডের যে সিস্টেম ইঞ্জিনিয়াররা আছে ওনারা এত হিটিং এলাও করে না। মনে করেন আপনার ঘরে একটা ছোট ঘর, আমরা মনে করলাম যে আমরা অনেকে কিন্তু রুম একটু বেশি বানাই মাঝে মধ্যে, তাই মনে করেন এক্সট্রা রুম আরো 2-1টা আমরা অনেক সময় লং আইল্যান্ডে দিতে পারি না। এই জন্য কাস্টমারকে আমরা স্যাটিসফাইড 100% করতে পারি না। কারণ ঘরের উপরে যেভাবে ক্যালকুলেশন করে লং আইল্যান্ড আর আমরা যে ক্যালকুলেশন করে দিতে চাই ওইটা একটু কনফ্লিক্ট হয়ে যায় অনেক সময় পিএসসিজির সাথে। পিএসসিজি নিউ ইয়র্কে আপনি যত খুশি দিতে পারেন, কিন্তু আমাদের তো অনেক বেসমেন্টে 5টা-6টা রুম, এটা তো আর ওইভাবে এলাও করে না। কিন্তু নিউ ইয়র্ক সিটিতে আমরা কোনোভাবে করতে পারি না।
কিন্তু পিএসসিজির কাস্টমারদের জন্য একটু আমাদের টাফ হয়ে যায়। কিন্তু আপনাদের এই কিন্তু ব্যবস্থা আছে। সম্ভব দর্শক, যদি অবশ্যই আপনি যোগাযোগ করতে আগ্রহী পারেন। থাকেন ব্যক্তিগতভাবে, তাহলে যোগাযোগ করলে হয়তো আপনারা বিস্তারিত তথ্য শেয়ার করতে পারবেন। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটিও নিতে চাই, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি আমার 2 ফ্যামিলি হাউস উড সাইডে আমার আছে, সোলার আছে, তা আমি কি বেনিফিট পাইতে পারি? সোলার আছে। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। আপনার 2 ফ্যামিলি ঘর, আপনার সোলার কি এক ফ্যামিলির সাথে আপনার সাথে কানেক্টেড, না ওই যে দুইজনের সাথে? এক ফ্যামিলির সাথে কানেকশন। আমি যদি 2 ফ্যামিলি পুরাটাই নেই কি সম্ভব? আর এক ফ্যামিলির সাথে আপনি যখন সোলার আপনার ফ্যামিলির সাথে কানেক্টেড, তা আপনি বেনিফিট একটু বেশি হবেন, এই কারণে যে আপনার সোলার আপনার হিটিংটা দেবে। কিন্তু যে আপস্টেয়ারে যেটা বা আপনার যেই ফ্লোর আপনি ভাড়াটিয়া দিচ্ছেন, ওনাদের তো এই সোলারের সাথে কানেকশন করা যাবে না, তো ওনাদের বিলটা ওনারা ইলেকট্রিফিকেশনের মাধ্যমে দিবেন। কিন্তু আপনার ওই যে বয়লার দিয়ে চালিয়ে সারা ঘর একসাথে রিডিং দিতে হবে না, প্রত্যেকের বিল আলাদা। আপনার একটু বেনিফিট বেশি হবে, কারণ আপনার সোলার আছে, আপনি এনার্জি ইন্ডিপেন্ডেন্ট হইতে পারেন। আপনার বিল আপনার সোলারের মাধ্যমে পে হবে। দর্শক, আপনার কাছে নিশ্চয়ই প্রশ্নের উত্তরটি পরিষ্কার হয়েছে। তারপর যদি কোনো কনফিউশন থাকে আপনি আমাদেরকে জানাতে পারেন, আমরা সেটি পুরোপুরি উত্তর খুঁজে দেওয়ার চেষ্টা করব। আরেকজন দর্শক আছেন টেলিফোনে, আপনার টেলিফোনটিও নিতে চাই, নাম বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম মুস্তাফা, আমি লং আইল্যান্ডের চাপক কাউন্টিতে থাকি। জি। আমার বাড়ি 10 বছর প্লাস, 10 বছর কয়েক মাস হচ্ছে। আমার ওয়াল মাউন্টেড বয়লার আছে, গ্যাস বার্নিং আর অটোমেটেড সিস্টেম। এখন এইটাতে আমার বাসা হিটিংও হয়, আর এই গ্যাসে আমার চুলাও জ্বলে, আর আমার যে ওয়াটার হিটার ওইটাও এইটা দিয়ে হয়। তো আমি এই সিস্টেমে গেলে কিভাবে কি করতে পারি? ধন্যবাদ মুস্তফা ভাই। আপনি এই সিস্টেমে গেলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনার এই মুহূর্তে কম্বিনেশন বয়লার আছে, মনে করেন ওয়াল মাউন্ট, যেটা এটা দিয়ে আপনার হিটিং এবং হট ওয়াটার হচ্ছে, এবং চুলাটা হচ্ছে গ্যাসে আপনি বললেন। তো চুলাতে আমাদের কোনো কিছু করে না। আপনি যদি ফুল ইলেকট্রিফিকেশনে যেতে চান এবং আপনি যদি সোলার আস্তে আস্তে ফিচারে লাগাতে চান, তাইলে আমরা বলবো যে চুলায় একটা নতুন সিস্টেম আছে, যেমন ইন্ডাকশন কুকটপ বলে এটাকে। এটা গ্যাসের থেকেও বিল কম আসে, কিন্তু এটা ইউজ টু হতে হয়। এটার পার্টগুলো একটু ডিফারেন্ট। মনে করেন আমরা যে ট্রেডিশনাল আলাদা করে পাতিলগুলো ভিন্ন, কারণ টাচের মাধ্যমে আপনি হাত দিলে কিন্তু গরম লাগবে না ওই চুলায়, কিন্তু ওই কানেকশন হয় এর মধ্যে যে পাটের ভিতর দিয়ে। জন্য এটা নিউ টেকনোলজি ইন্ডাকশন কুকটপ। এটার মধ্যেও রিপিট আছে গভর্নমেন্ট। এটা যদিও আমি লাগাই না, কিন্তু এটার মধ্যে গভর্নমেন্টের একটা ফান্ডিং আছে। সেকেন্ড হচ্ছে মোস্তফা ভাই যেটা বললেন যে ওনার বয়লার এবং ওয়াটার যদি আপনি গ্যাস কন্টিনিউ করতে না চান, তাহলে ওয়াটার ইলেকট্রিফিকেশনের মাধ্যমে আপনি নিতে পারেন, বলে হিট পাম্প ওয়াটার ট্যাঙ্ক। এটার মধ্যেও রিবেট আছে, গভর্নমেন্ট $1000 দেয় এই মুহূর্তে। $1000 করে দিচ্ছে। খরচ কত? খরচ অ্যারাউন্ড 2500। এটা $2500 খরচ আছে, কিন্তু 1000 ইলেকট্রিসিটি দিয়ে উনি তখন গ্যাসকে কনভার্ট করে ফেলতে পারবেন। গ্যাসের আর দরকার নেই বাসায়। আর হিটিং তো আমাদের ওই যে মিনি স্প্লিট ওইটা লাগাইতে পারেন ওইটা। তাহলে একসাথে আপনি 3টা বেনিফিট পাবেন। একটা হচ্ছে গিয়া তো চুলা যদি আপনি চেঞ্জ করতে চান ঘরের চুলা, তাহলে তো ইন্ডাকশন কুকটপ উনি লাগাইতে পারেন। সেকেন্ড, হিটিং যদি ওই কম্বিনেশন বয়লারটা না চালাইতে চান, ওইটার বদলে আপনি আমাদের হিটিং লাগাইতে পারেন। কিন্তু লং আইল্যান্ডে আরেকটা সিস্টেম আছে, আপনি বয়লার ফালানোর দরকার নেই, বয়লার রাখতেও পারেন। বয়লার একটা আমরা স্পেশাল একটা কানেকশন দিয়ে আমাদের যে বাইরের মেশিনের সাথে দিতে পারি, তাহলে ওই রিপিটটা সেম, কিন্তু নিউ ইয়র্ক সিটিতে রিপিটটা কম, অল্প রিপিট। এই জন্য লং আইল্যান্ডের এটা বেনিফিটেড বেশি, কারণে যে আপনার ওনার বাসায় যে কম্বিনেশন বয়লার আছে ওইটা উনি কিপ করতে পারেন। এটা ক্ষেত্রে আপনি 2-3টা অপশনে উনি দিতে পারেন এইটার মাধ্যমে। আপনি একটা থার্ড হইল গিয়ে আমাদের হিটিং সিস্টেম লাগাইতে পারেন ফার্স্ট। সেকেন্ড হইল গিয়া আপনার যে হিটিং আছে সেকেন্ডারি হিটিং হিসাবে আপনি গ্যাসের হিটিংটা রাখতে পারেন, আমরা এটা ব্যবস্থা করতে পারি। থার্ড হচ্ছে আপনি যদি চান ওই কম্বিনেশন বয়লার থেকে আপনার গরম পানিও রাখতে পারেন। আপনি যদি কম্বিনেশন বয়লার দিয়ে গরম পানি রাখতে না চান, তাহলে আপনি ইলেকট্রিকের মাধ্যমে গরম পানি নিতে পারেন হিট পাম্পে। ওনার বেনিফিটটা চতুর্মুখী আছে এটাই। জি, মানে অনেকগুলো জায়গা থেকে আপনার রিবেট পাওয়ার সুযোগ আছে। আরেকজন দর্শক আছেন, আমরা আপনার টেলিফোনটি নিতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিব বলছি। জি হাবিব ভাই। আমি 2023 সালে একবার আপনার অফিসে যোগাযোগ করছিলাম। জি। টেকনিশিয়ান আসছিলেন এবং আমাকে
একটা মেজারমেন্ট দিচ্ছিলেন যে আমার 9টা ইউনিট লাগবে, মানে হিটিং কুলিং। এখন আমার প্রশ্ন হলো, আমি লাস্ট ইয়ারে আবার ট্রাই করছিলাম, কিন্তু আপনার অফিস থেকে আমি ওভাবে পাইনি। এনিওয়ে, আমি আবার ঠিক করতেছি, এইবার লাগাবো। আমার প্রশ্ন হলো, আমার ইলেকট্রিসিটির মিটার হলো 100 amp। এই 100 amp এ কি আপনার 9টা ইউনিট কভার করবে, নাকি আমার এই কন্ডিশনের সাথে সার্ভিস আপডেট করা উচিত? না, আপনার 100 amp এনাফ হবে, আপনার এটা লাগবে না, কারণ এটা খুব বেশি ইলেকট্রিসিটি টানে না। 100 amp শুড বি ওকে, আপনার ঘরের জন্য ঠিক আছে, এটা আপনার আপগ্রেড করতে হবে না। কিন্তু আপনার প্যানেল বক্স যদি জায়গা না থাকে, যেমন অনেকের প্যানেল বক্সটা আমরা ইউজ করে ফেলি, ফুললি ইউজড হয়ে যায় সবগুলো সার্কিট ব্রেকার, তাহলে একটা সাব প্যানেল আপনি লাগাইতে পারেন। আপনি আমাদের বাংলাদেশে অনেক ইলেকট্রিশিয়ান আছেন, ওনাদেরকে কল দিলে ওনারা একটা সেপারেট প্যানেল বক্স আপনাকে দিতে পারেন, জাস্ট ডেজিগনেটেড ফর দ্য এয়ার কন্ডিশনিং। তো ওইটা থেকে আমরা এটা লাইন দিতে পারবো। আপনার 200 amp লাগবে না, 100 amp শুড বি এনাফ, কারণ এটা এই যে জিনিসগুলো এটা চালানোর জন্য ইলেকট্রিসিটি খুব একটা প্রয়োজন নাই। দর্শক নিঃসন্দেহে আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। আমরা কথা বলছিলাম তোফায়েল চৌধুরীর সঙ্গে, গ্রি মেকানিক্যাল ইয়াং কোর্সের প্রেসিডেন্ট, এবং আপনাদের জানানোর চেষ্টা করছিলাম যে বেশ কিছু সুযোগ আছে যেগুলো আমরা শুধুমাত্র অনাগ্রহ কিংবা না জানার কারণে নিতে পারছি না। কিভাবে এই সুযোগগুলো আপনারাও পেতে পারেন সে বিষয়টি আমরা জানানোর চেষ্টা করছি। তোফায়েল চৌধুরী, আপনি যদি সবশেষ কিছু বলতে চান। তো এই মুহূর্তে যে আমরা সবাই জানি যে ট্যারিফের একটা ব্যাপার আছে। ট্যারিফে কিন্তু আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প সাহেব কিন্তু চায়নার উপর একটা খড়গ নামিয়েছেন, যেটার 145% থেকে অনেক বাড়তেছেই কন্টিনিউ। এটা কি হবে আমরা এখনো বুঝতেছি না। তো এই ট্যারিফের হওয়ার পরে কিন্তু সবকিছুর দাম একটু বাড়ছে, আমরা জানি। কিন্তু আমাদের কাছে প্রচুর জিনিসপত্র আছে এই মুহূর্তে। আমরা ওই যে বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে যে স্টকটা আছে ওইটা শেষ না হওয়া পর্যন্ত আমরা দাম বাড়াবো না। আমরা মুনাফা করিতে বিশ্বাস করি না। আমরা অনেস্টি এবং ইন্টিগ্রিটির মাধ্যমে বাংলাদেশি কমিউনিটির সেবা করতে চাই। এবং আমি চাই বাংলাদেশি কমিউনিটি যারা আছেন, যারা লাগাইতে চান, আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের জিনিস শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা দাম বাড়াবো না। আপনারা জানেন যে অ্যামাজনে বা কোনো কিছুতে যদি আপনি এই মুহূর্তে অর্ডার করেন, সব জিনিসের কিন্তু দাম বাড়ছে। কিন্তু শুধু চায়না না, আপনারা জানেন যে অনেক র মেটেরিয়াল চায়নার থেকে কিন্তু অন্য যে আমেরিকায় আসে চিপস বানানোর জন্য, যেগুলা বা ইভেন কি জাপানেও যদি কোনো কিছু সেমিকন্ডাক্টর কোনো এয়ার কন্ডিশনে নিতে হয়, কিন্তু আমেরিকার মাধ্যমে, তাইওয়ানের মাধ্যমে, কিন্তু একটা চেইন, এটা পৃথিবীতে একটা গ্লোবাল চেইনের মধ্যে আমরা জানি। এবং সবকিছু যেহেতু দাম বাড়ছে, কিন্তু আপনাদের কাছে পর্যাপ্ত মজুদ আছে, আগে থেকে মজুদ করা আছে পণ্য, সে কারণে আপনারা আগের দামে সেটি ছাড়বেন বলে প্রতিশ্রুতি। হ্যাঁ, আমি প্রমিস করেছি সবসময়, এবং এটা আমাদের পলিসি যে আমরা শেষ না হওয়া পর্যন্ত আমরা মুনাফা করব না। এটা যে আমার কাছে মাল আছে। অনেক ধন্যবাদ তোফায়েল চৌধুরী। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।